الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد दुरूद शरीफ तो पढ़ें
মনে হচ্ছে যেন আপনাদের চাইতে দুর্বল বাংলাদেশের মধ্যে আর কেউ নেই, এত দুর্বল। ইমানদারের আওয়াজ হবে ইমানি জজবার সাথে। কি বলেন আপনারা? আমরা কি দুর্বল? ইমানদাররা কি দুর্বল? ইমানদারের শক্তি তো ইমানি শক্তি। আর দুরূদ শরীফ যত বেশি মহব্বতে পড়বেন তত বেশি আল্লাহ খুশি হবেন। আমরা কি কোনো ব্যক্তিকে খুশি করাবার জন্য আসছি না আল্লাহকে খুশি করবার জন্য আসছি? আল্লাহ যেই কাজে বেশি সন্তুষ্ট হন সেই কাজটা বেশি মনের আগ্রহে করতে হয় না? সবাই উচ্চ আওয়াজে বলুন। আর রাস্তার উপরে যারা আছেন, ডানে বামে অনেক জায়গা আছে, সবাই বসলেও আশা রাখি জায়গা হয়ে যাবে। এরপরে না হলে পিছনে দরকার চাটাই দিবে। এখন তো সুন্দর একটা পরিবেশ, না গরম না ঠান্ডা, ঠিক না? তো কাজেই আপনারা আশা রাখি রাস্তায় কেউ থাকবেন না, বাড়িতে কেউ হাঁটাহাঁটি করবেন না। অনেকেই মাহফিলের আশেপাশের বাড়িগুলোতে মানুষ অনেক ভিড়াভিড়ি করে, হাঁটাহাঁটি করে, কারণ বিভিন্ন মেহমান আসে বাড়ির কাছে মাহফিল, অনেক বাড়িতেই মেহমান ওয়াজ শুনতে আসছে। তো ওয়াজ শুনতে এসে বাড়িতে বসে বসে গল্প করলে তো আর হয় না। তো সবাই আশা রাখি চলে আসবে। তো সবাই মহব্বতে বলুন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভেরোখোলা ইসলামী যুব সংঘের উদ্যোগে গ্রামবাসীর সকল মুর্দেগানের রুহের মাগফিরাতে ইসালে সওয়াব উপলক্ষে 10ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান মানিক সাহেব, ছোট লেখাগুলো তার আমি পড়তে পারতেছি না, জনাব মোহাম্মদ ইসহাক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আশিক মিয়া সাহেব, প্রধান অতিথি হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদা ফুলতুলি মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ অতিথি হযরত মাওলানা হাফিজ তাজউদ্দিন আফজাল সিরাজি সাহেব, সুনামগঞ্জ। বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব, শিক্ষক। দাও কলস নাকি? যাক, আমি আর ছোটটা পড়তে পারি না, চশমা ছাড়া। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বিশেষ করে উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল মতিন গজনবী সাহেব, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ শেখ শরীফ উদ্দিন সাহেব, হযরত মাওলানা আব্দুল কাদের নাসির সাহেব, হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব। বিশেষ করে উপস্থিত আছেন আমার অত্যন্ত মহব্বতের আজিজ অত্র ইউনিয়নের সম্মানিত সুদক্ষ অভিজ্ঞ চেয়ারম্যান সাহেব। উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান সাহেব জনাব হারুনুর রশিদ সাহেব, আর অন্যান্য সুধী মণ্ডলী, সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ,
পর্দার আড়ালের মা ও বোনেরা, অসংখ্য অগণিত শুকুর আদায় করি আল্লাহ পাকের দরবারে, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই গভীর রাত পর্যন্ত, রাত্র 11টা কম না, অনেক রাত্র, এলাকার হাজার হাজার মানুষের কাছ থেকে পছন্দ করে কিছু সংখ্যক আল্লাহর বান্দাদেরকে, নবীর আশিকদেরকে, ইসলাম প্রিয় আল্লাহর বান্দাদেরকে এই বেহেশতের বাগানে বসে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্যে উচ্চ কণ্ঠে আমরা আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। আপনারা তো এতক্ষণ অনেক সুন্দর ওয়াজ শুনছেন, ভালো ওয়াজ শুনছেন, সুমধুর কণ্ঠে আলোচনা শুনছেন, প্রাণবন্ধ আলোচনা শুনেছেন। আমি আজকের আলোচকদের মধ্যে আমি সবচেয়ে নাখান্দা। আমার মধ্যে আপনাদের কাছে আলোচনা করার জন্য যে এলবি যোগ্যতার প্রয়োজন, সেটা কিন্তু আমার মধ্যে নেই। আমি একটা আশাই করছি, আপনাদের দোয়া আর আল্লাহর রহমত। আল্লাহ যদি দয়া করেন, আপনারা যদি দোয়া করেন, তাহলেই কিছু বলতে পারে। মানুষ কি ইচ্ছা করলেই কিছু বলতে পারে? পারে না, করতেও পারে না। আল্লাহর হুকুম থাকলেই সম্ভব। সকল শক্তির মালিক আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। বর্তমানে অনেক ওয়াজ হচ্ছে সারা বাংলাদেশে। ওয়াজের সংখ্যা কিন্তু অনেক বেশি, মসজিদের সংখ্যাও বেশি, মাদ্রাসার সংখ্যাও বেশি, আলেমের সংখ্যাও বেশি, ওয়াজের সংখ্যাও বেশি, কিন্তু ফিতনাটাও বেশি। কথাটা কি আমি ভুল বলছি নাকি? ফিতনাটাও, ওই দেখেন ঘুম যাচ্ছে, একটু পরে যদি জিগান কি ওয়াজ করছে হুজুরে, কিচ্ছু বলতে পারবে না। ঘুম যাচ্ছে। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, ঘুম যাবেন না তো? বাড়িতে গিয়েও যাবেন না? আমার ভাইরা, বর্তমানে ওয়াজের নামে প্রহসন চলছে, ফিতনা চলছে। আর এই ফিতনা জনিত কথাগুলি শোনার জন্য দলে দলে মানুষ যায়। তো যদি বলে, আয়সা বলে অমুক মাহফিলে এত হাজার লোক হয়েছে, লাখ লাখ লোক হয়েছে, যদি প্রশ্ন করা হয় যে ওয়াজের থেকে আপনি আমলের কথা কি পাইছেন, রুহের খোরাক কি পাইছেন, এটা কিন্তু কেউ বলতে পারে না। কি কথা ঠিক না? কেউ বলতে পারে না। দুঃখ হলো এটি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক কারো সুরতির দিকে চান না। যেখানে আপনি অনেক ঢকের মানুষ, অনেক সুন্দর পোশাক, অনেক ধনী মানুষ, এটা কিন্তু আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ কারো সুরতের দিকে চান না, কারো অর্থের দিকেও চান না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম, আল্লাহ শুধু দেখেন অন্তরের দিকে। ওয়া আ'মালিকুম, আর দেখেন আমলের দিকে। তার আমল সুন্দর, এটি আল্লাহ পছন্দ করেন। কার মধ্যে তাকওয়া আছে, কার অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, আল্লাহ সেটাই পছন্দ করেন, আর কিচ্ছু না। আপনাদের এই বেরুখোলা এলাকাতে অনেক অনেক ধনী মানুষ আছে। এই ধনী মানুষ যদি সুদ খায়, সুদের লেনদেন করে, নামাজ না পড়ে, আল্লাহকে ভয় না করে, বলেন তো এই ধনী মানুষটা, দুনিয়াতে অনেক দাম থাকতে পারে, আল্লাহর কাছে কয় টাকার দাম আছে? আর একটু জোরে বলেন। আপনাদের এই বেরুখোলায় অনেক গরিব মানুষও আছে, কি বলেন, আছেন না? রিক্সা চালায়, খেটে খায়,
মানুষের জমিনে কাজ করে, বাড়িতে কাজ করে। এই খেটে খাওয়া মানুষটা হালাল রুজি করে, ডাল ভাত খায়, নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে। বলেন তো এই খেটে খাওয়া গরিব মানুষটার ইজ্জত আল্লাহর কাছে অনেক কম না অনেক বেশি? অনেক বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই লোকটি আল্লাহর কাছে সম্মানী যার তাকওয়া আছে, আল্লাহর ভয় যার মধ্যে আছে, আমলের মজবুতি যার মধ্যে আছে, এই লোকটি আল্লাহর কাছে দামি। আপনারা যারা আসছেন আপনারা সবাই তো ভালো মানুষ, নেককার মানুষ, তাকওয়াবান। এখানে যারা আসছেন, আমরা যারা আসছি, 1 বছর যাবত আপনারা কি এই জমিনে এইভাবে বসছে না? কি বলেন, বসছেন? আবার সামনে 1 বছর কি এইভাবে বসবেন? কালকে কি বসবেন এখানে? কালকে তো কেউ আসবেন না, চেয়ারম্যান সাহেব আসবেন না, সাবেক চেয়ারম্যান সাহেব আসবেন না, কোন সুদীজন এখানে আসবেন না। এখানে মাহফিলটা শেষ হয়ে গেলে, মুনাজাত হয়ে গেলে সিন্নি দিয়ে ফেললে, সিন্নি আছে তাদের? সিন্নি আছে না? সিন্নি দিয়ে ফেললে আর কেউ থাকবেন না। আর সিন্নিটা যদি এই সময় দেওয়া হইতো তাহলে চাইরা নিয়েও থাকতেন না, আমার মনে হয়। হ্যাঁ, চাইরা নিয়েও থাকতেন না। তবে আমি দেখছি সিলেটের মানুষ ওয়াজের জন্য বেশ আগ্রহী, বাস্তব কথা শুনতে চায়, কোরআন হাদিসের কথা শুনতে চায়, এটা কিন্তু ঠিক। আর খানা তো সবাই ভালো খায়। হয়তো মাহফিলে আসছি, এটা তাবারক হিসাবে আমরা একটু সিন্নি খাইলাম, বরকতান। না খেলে কি মাহফিল চলবে না? কি বলেন, চলবে না? চলবে। তা আমরা মাহফিলটা শেষ হয়ে গেলে এখানে কেউ থাকবো না, সব চলে যাবে। এই কয়েক ঘন্টার জন্য এখানে আসছি। অনুরূপ ভাবে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে একটা নির্দিষ্ট ভিসার মেয়াদ দিয়া দুনিয়াতে পাঠাইলেন। এই দুনিয়ার হায়াতের ভিসার মেয়াদটা যখন শেষ হয়ে যাবে তখন এই দুনিয়ার ময়দান থেকেও আমরা চলে যাব। আমরা এই দুনিয়ার ময়দানে কেউ থাকবো না। কি বলেন, থাকবেন? কেউ থাকবে না। যদি থাকতেন জীবিত, আমার নবী থাকতেন। কি বলেন আপনারা? নবীজির ইন্তেকাল হয়েছে না? আপনাদের আওয়াজে বুঝে যায় হয় নাই? আমাদের নবীজির ইন্তেকাল হয়েছে না? তো নবী তো রওজা শরীফে জিন্দা, রওজা পাকে জিন্দা। নবী যেহেতু আমাদের কাছে সশরীরে থাকতে পারলেন না, তাহলে আমরা কি আর থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। আল্লাহ, মানুষ বিদেশ যায়, প্রবাসে 8-10 বছর 20 বছর চাকরি করে, বেশ কিছু টাকা জমিয়ে দেশে চলে আসে। এই টাকাগুলো দিয়ে একটা ব্যবসা করে, তা না হলে যে কোনো একটা গাড়ি কিনে, যে কোনো একটু কিছু করে তার বাকি জীবনটা চলার জন্য একটা সুরত বের করে। আমাদের এই দুনিয়াতে আমরা এমন কিছু কামাই করব যে আমরা যখন এই দুনিয়ার বিষয়ের মেয়াদ শেষ হয়ে গেলে চলে যাব, অনন্তকাল আমরা যেন এই দুনিয়ার কামাইটা দিয়া আমরা চলতে পারি, সুখে থাকতে পারি। এই দুনিয়াটা হলো আমাদের জন্য একটা কামাইয়ের জায়গা, এটা ফসল অর্জন করার জায়গা। এই জন্য আল্লাহ বলছেন, এই যে আমাদের এখন তো জমিনে ধান ফসল নাই, অনেক জমিন এখন শুকনা। বর্ষাকালে বৃষ্টি আসলে হয়তো ধান রোপণ করবেন। আবার কিছু কিছু হাওর আছে নিচু, যেখানে নাকি ইরি ধান খেতি, বড় ধান খেতি হয়, ঠিক না? তো এই ধানগুলো যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাড়িতে আসবে, পুরা বর্ষাকাল আর ফসল করবেন না, এগুলি বসে বসে খাবেন, নাকি আরাম করবেন, গোলার থেকে এনে এনে খাবেন। ঠিক এরকম ভাবেই দুনিয়াতে আমরা কিছুদিন কিছু কামাই করব,
যে কামাইটা দিয়ে আমরা মৃত্যুর পর থেকে শুরু করে একেবারে অনন্তকাল আমরা আরামে এই আমল দিয়ে আমরা শান্তিতে থাকব, এই জন্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ফসল তৈরি করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাইয়ের জন্য, এটা মন গড়া চলার জন্য। যেহেতু এই দুনিয়াটা হলো একেবারে ক্ষুদ্র, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কলিল, এটা একেবারে ক্ষুদ্র, ক্ষুদ্রের চাইতে আরো ক্ষুদ্র। আখিরাতের জিন্দেগির সাথে যদি দুনিয়ার জিন্দেগিটাকে তুলনা করা হয়, একটা সেকেন্ড হবে না, একটা সেকেন্ড হবে না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে বলছে। আল্লাহকে ভয় করার জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে, কবরে যাওয়া পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে। সাথে সাথে প্রত্যেকটা ঈমানদারের লক্ষ্য রাখা উচিত, নজর রাখা উচিত, খেয়াল রাখা উচিত। এই দুনিয়ার জীবনে সে এমনকি নেক আমল তার হিসাব নম্বরে জমা করেছে, আমলের মধ্যে জমা করেছে, যে আমলের কারণে আগামী দিন বলতে পরকাল, আগামী দিন বলতে, কথা বলেন আমার সেই, আপনারা কথা বলেন কি? আমি প্রশ্ন করলে উত্তর দিবেন, বসে থাকবেন না। আগামী দিন বলতে পরকাল, আখিরাত। যা আখিরাতের জগতে পরকালে তোমরা ভোগ করবে, আরামে থাকতে পারবে, যে আমলের কারণে তোমরা নাজাত পাবে। পুনরায় আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কেননা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এই দুনিয়াতে তোমরা যত কিছু করো তোমাদের সব আমলের খবর আমার আল্লাহ জানে। কি বলেন, জানে না? চিল্লিয়ে বলে, আল্লাহর কাছে সব জানা আছে কিনা? আল্লাহর জানার বাইরে কিছু আছে? আজকে এখানে ওয়াজ শুনতে আসছেন, আমার আত্মবিশ্বাস এটা, হয়তো অনেকেই নামাজ পড়ছেন, কিছু শ্রোতা আছে যারা এখনো এশার নামাজটা পড়ে না। এটা কি আপনারা অবিশ্বাস করবেন? এশার নামাজটা এখনো পড়ে না, নিয়ত করছে ওয়াজ শুনে সিনি খেয়ে বাড়ির যাবে, নামাজ পড়তো না, আবার বাড়ির যেমন ঘুম দিবে ফজর নামাজটা পড়বে না। কি কথা ঠিক কিনা? ফজর নামাজটা পড়বে না। কারা পড়ছেন আর কারা পড়েন না, এটা কি আল্লাহ চিনে না? আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন, আল্লাহ চিনেন, আল্লাহ দেখেন, আল্লাহর কাছে খবর আছে। আল্লাহ এই যে ধান ফসল জমিনে লাগাইলে কখন সার দিতে হয়, কখন ওষুধ দিতে হয়, কখন নিড়াইতে হয়, কখন আগাছা সাফ করতে হয়, এটা তো টাইম টু টাইম খবর রাখেন। অনুরূপ ভাবে আমাদের আমলের দিকেও এরকম টাইম টু টাইম খবর রাখতে হবে, যে আমার আমলের মধ্যে কোনো ঘাটতি লাগলো কিনা, আমার আমল বরকত হইল কিনা। বর্তমানে
তারাবি নামাজ 8 রাকাত আর 20 রাকাত নিয়ে কিন্তু সারা জগতে জড়গাল চলছে আলেমদের মধ্যে। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। কি কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে কিনা এই ঝগড়া? চিল্লিয়ে বলেন আছে কিনা? যারা 20 রাকাত এরা সওয়াব যেন বাড়ে, নেক আমল বেশি হয় এই পক্ষে, এটা হাদিস। আর যারা 8 রাকাত পড়ে এরা চাইতেছে সওয়াব যেন কম হয়, সওয়াব যেন বেশি না। এত সওয়াব দিয়ে কি হবে? এটা সওয়াব বেশি হয়ে গেছে, এটা সওয়াব মনে বেশি হয়ে গেছে। অথচ 8 রাকাতের হাদিসটা আছে, তবে হাদিসটা মানসুখ। হাদিসটা কি? মানসুখ। মক্কার মানুষে 16 তারাবি পড়ত। বলেন কত? 16 তারাবি পড়ত। 16 তারাবি প্রতি 4 রাকাতকে 1 তারাবি বলে। প্রতি 4 রাকাতকে 1 তারাবি বলে। তো 16 দুগুণে কত? 32। মদিনার মানুষে 32 তারাবি পড়ত। সুবহানাল্লাহ বলে। আর একটু আস্তে কর। কেন পড়তো? মক্কাতে 1 রাকাত নামাজ যদি হয় তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব। তাহলে মদিনায় 1 লাখ রাকাতের সওয়াব হবে কয় রাকাত পড়লে? ডবল, 2 রাকাত। মক্কা শরীফ যদি 1 রাকাত পড়লে লক্ষ রাকাতের সওয়াব হয়, তাহলে মদিনা শরীফ 2 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। কথা ঠিক কিনা? এই জন্য মক্কার মানুষে যা পড়তো মদিনার মানুষ তার ডবল নামাজ পড়তো। কেন? তাদের কম্পিটিশন ছিল মক্কা আর মদিনার সাথে সওয়াব যেন কম বেশি না হয়, তাদেরও যেন মক্কা শরীফের মতো সওয়াব মদিনাবাসীরও হয়। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা তো আছি এইদিকে, তো কথা হচ্ছে কেন? আমরা আছি খালি সওয়াব কমানোর তালে, বাড়ানোর তালে। এটার কারণটা কি? এটার কারণ হলো দুনিয়ার মহব্বত। যারা বলেন কি? দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বতই আমাদেরকে আখিরাত থেকে ভুলে রাখছে। দুনিয়ার মহব্বতই আমাদেরকে নেক আমল থেকে দূরে সরিয়ে রাখছে। দুনিয়ার মহব্বতই আমাদেরকে আল্লাহ ভুলা করে রাখছে। দুনিয়ার মহব্বতই আমাদেরকে রাসূলের প্রেম থেকে দূরে সরিয়ে রাখছে। এই কথাটা কি অস্বীকার করবেন? এটাই বাস্তব। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, এই আপনারা কথা বলছেন কেন? আল্লাহ بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। এ দুনিয়ার মানুষ, এই দুনিয়াকে অনেক প্রাধান্য দিয়া চলছ, আখিরাতের উপরে দুনিয়াকে বড় মনে করছো। দুনিয়ার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা, এই দুনিয়ার বিলাসিতা আরাম সেটাকে তোমরা অনেক বড় মনে করছো, আখিরাতকে তুচ্ছ মনে করছো। অথচ আখিরাত অতি উত্তম। শুধু উত্তম না, ওয়া আবকা, আখিরাত এটা চিরস্থায়ী জগৎ। শুরু আছে, শেষ নাই। এই দুনিয়া শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতে শুরু আছে, শেষ নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এ ভাইরা আমার আল্লাহ আরে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ান
وللدار الآخرة خير للمتقين আমার আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। এই দুনিয়াটা হলো একটা তামাশার জিন্দেগি। তামাশা করতে করতে সময় চলে যায়, খেলতে খেলতে সময় চলে যায়, হার জিত করতে করতে সময় চলে যায়, কিন্তু টের পাওয়া যায় না কিভাবে সময় চলে গেল। প্লেয়াররা মাঠের মধ্যে খেলতে যায়, দুই দলে খেলায়, কে জিতবে কাকে ঠকাবে, এ হার জিত করতে করতে সময় চলে গেল, টের করতে পারে না কিভাবে চলে গেল। রেফারি বাসি বাজিয়ে দিল, সময় নেই রে, বিশার মেয়াদ শেষ। প্লেয়াররা মাঠের থেকে চলে আসলো, কেউ জিতলো কেউ ঠকলো। আমার ভাইয়েরা যারা ঠকছে তারা জিতবে না, যারা জিতলো তারা ঠকবে না। অনুরূপ ভাবে এই দুনিয়ায় কারো 30, 40, 50, 60, 70, 80 বছর হায়াতের বিশার মেয়াদ দিয়ে আল্লাহ পাঠালেন। এই দুনিয়াতে বড় হবে, বাড়ি হবে, গাড়ি করবে, লন্ডন যাবে, আমেরিকা যাবে, ফ্রান্সে যাবে, ইটালি যাবে, স্পেন যাবে, সৌদি যাবে, কুয়েত যাবে, ওমান যাবে। এই চিন্তা করতে 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 হঠাৎ বিশার মেয়াদ শেষ হয়ে যাবে। হঠাৎ বিশার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন এই দুনিয়ায় যারা ঈমান আর আমল নিয়ে কবরে যাবে রে, তারা আর ঈমান হারা হবে না। আর যারা ঈমান হারা হয়ে যাবে, তারা কখনো ঈমান আমল অর্জন করার সুযোগ পাবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, এই দুনিয়াকে তার যারা তামসার জিন্দেগি বানায় না, ধোঁকাবাজির জিন্দেগি বানায় না, রংবাজি করে কাটায় না, তাকওয়া জীবন যাপন যারা করেছে, আমার আল্লাহ বলেন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। আখিরাতের জিন্দেগি মুমিনের জন্য অতি উত্তম। শুধু উত্তম না, ঈমানদারের জন্য অতি আনন্দের একটা জিন্দেগি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। উত্তম এবং আনন্দের জিন্দেগি, আলহামদুলিল্লাহ বলেন। আর একটু চিল্লিয়ে বলেন, উত্তম এবং আনন্দের একটা জিন্দেগি। কথা বুঝেন আমার না বিরক্ত ভাবছেন? কারণ আওয়াজ শুনতে শুনতে খাইতে খাইতে যখন পেট ভরে যায়, তখন আবার বেশি খাওয়াইতেছিলে ঘুমিয়ে আসে, ঠিক না? এখন তো ব্যাটারি পুরা চার্জে আছে আপনাদের। এই বিকাল থেকে বা জোহরের পর থেকেই তো ওয়াজ চলছে, এই পর্যন্ত শুনে আসছেন। আর আমি তো হইলাম এখন ডাইল ভাতের মতো, কেউ খাইবে কেউ খাইতে না। গোস্ত দিয়া, মাছ দিয়া, রোস্ট দিয়া, ভুনা দিয়া খাইতে খাইতে যখন পেট ভরে যায়, তখন ডাইল একটা থাকে, পাতলা ডাইল, কেউ খায় আর কেউ খায় না। আমি হলাম সে ডাল ভাত, ঠিক না? আল্লাহ আমার আল্লাহ বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
সবাই একবার উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আপনারা এতগুলো মানুষ রাস্তায় দাঁড়াইছেন, আমাদের সাথে একটু বসলে আমরা খুশি হইতাম, আল্লাহ খুশি হইত। আপনারা আসেন না, এদিকে জায়গা আছে, ফাঁকে ফাঁকে একটু জায়গা দেন, এই কোণে অনেক জায়গা আছে, আপনি একটু এইদিকে চলে আসেন। আপনি একটু আজ্ঞান না, একটু আজ্ঞান। ওরা তো সবাই আমরা আমাদের দিনই ভাই না, একটু সম্মান করবেন না, বসার জায়গা দিবেন না আপনারা? একটু আসেন, একটু এইদিকে আগে আসেন, সবাই একটু আগে আসেন, আসেন আসেন, ওদেরকে বসতে দেন, বসতে দেন। সবাই দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আর জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এ বন্ধুরা, আমার আল্লাহ বলেন, এই দুনিয়ায় যে ব্যক্তি নাফরমানি করতে করতে, ধোঁকাবাজি করতে করতে, সিটিংবাজি করতে করতে, জুলুম করতে করতে, নির্যাতন করতে করতে নিজকে দুর্ভাগা হতভাগা বানিয়ে দিছে, লাঞ্ছিত বঞ্চিত করে ফেলছে, আর আখিরাতের উপরে দুনিয়ার জিন্দেগিটা বড় মনে করে চলছে, আখিরাতের একেবারে সামান্য মনে করছে। আল্লাহ ঘোষণা দেন, এমন দুনিয়াদার দুনিয়ার লোভী মানুষগুলি, পাপী মানুষগুলোর ঠিকানা জাহান্নাম। আরো আসতে কম, আমি পকেটে ভরিয়ে রাখেন, বাচ্চি একসাথে কই নাকি? তো জোরে কর নাউযুবিল্লাহ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আজ ব্যক্তি দুনিয়াতে চলতে ফিরতে, খাইতে উঠতে, বসতে শুইতে সব সময় আমার আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? আমার আল্লাহকে ভয় করে। ভয়টা কি? যে আমার তো দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আমি তো কবরে যাব, কি নিয়ে যাব, কি নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াবো, আমার এই জীবনের হিসাব আল্লাহর কাছে কিভাবে দিব, আমার উপায় কি? এইভাবে যে লোকটা সব সময় আল্লাহর দরবারে দাঁড়ায় এই জীবনের হিসাব দেওয়াটাকে, কর্মের হিসাব দেওয়াটাকে ভয় করে চলে। গুনাহ দেখলে নিজকে বাঁচায়া রাখে, গুনাহ দেখলে নিজকে বাঁচায়া রাখে, নাফরমানি থেকে নিজকে বাঁচায়া রাখে, জুলুম থেকে নিজকে বাঁচায়া রাখে। আমার আল্লাহ বলেন, এমন দিনদার মানুষগুলোর ঠিকানা বেহেশত। ঠিকানা কোথায়? বেহেশত। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি সব সময় আমার আল্লাহকে ভয় করে চলে, এই দুনিয়ায় চলার পথে যারা আমার আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে করে
নবীর প্রেমে নবীর সুন্নত তরিকায় ইবাদত করে আমল করে। আল্লাহ বলেন এমন মানুষগুলোর জন্য আল্লাহর দরবারে আছে দুইটা বেহেশত। কয়টা? দুইটা বেহেশত। এখন আমার আল্লাহ আরো বলেন ওয়া মিন দুনিহিমা জান্নাতান। একজনকে কাজে দিছেন, সারাদিন কাজ করবে, বিকালে সে 500 বা 600 টাকা কাজের বিনিময় নিবে। আপনি কাজে লাগে অফিসে চলে গেছেন, গোয়ালা বাজারে দোকানদারি করতে ব্যবসা করতে চলে গেলেন, বিকাল বেলায় এসে দেখলেন আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে। এবার যাকে দিয়ে কাজ করালেন কাজের প্রতি সন্তুষ্ট হইয়া আপনি তার নির্দিষ্ট বেতনটাও দিলেন, খুশি হইয়া আরো 200 টাকা বেশিও দিলেন। দুনিয়াতে এমন সিস্টেম আছে। আর আমার আল্লাহ বলেন আমাকে ভয় করার কারণে, আমি আল্লাহকে ভয় করার কারণে আমি 2টা জান্নাত দিব। আর এমন ভয় করেছে যেই ভয়ের কারণে, যে আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া অতিরিক্ত আরো 2টা বেহেশতের মালিক বানাবো। এছাড়াও আরো 2টা জান্নাত আমি তাকে দিই। আল্লাহর ভাগে কি কম পড়বে? এত দেওয়ার পরও কি আল্লাহর ভান্ডারে কমে যাবে নাকি? কমে যাবে। আল্লাহ বন্ধুরা, আমার এই দুনিয়ায় মানুষ দলের জন্য টাকা ব্যয় করে, দলকে টিকানোর জন্য মারামারি করে, বোমাবাজি করে, দলকে টিকানোর জন্য নিজের রক্ত বিলাইয়া দেয়। কিন্তু বাবাজি, দুনিয়াতে দল করব এটা দুনিয়ার জন্য। দুনিয়ার এই সব দল কোন আখিরাতের জন্য না। কথা ঠিক কিনা? এটা দুনিয়ার জন্য। তো দুনিয়া দলের জন্য যদি এত কিছু করা যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি দুনিয়ায় নিজের দল টিকানোর জন্য এত চেষ্টা করলা, এত দৌড়াইলা, রক্ত খরচ করলা, ব্যয় করলা, টাকা ব্যয় করলা, ঘুম নিদ্রা ত্যাগ করলা, সারাদিন দৌড়াইলা, এত যুদ্ধ করলা, আর আমি আল্লাহর দরবারে আরামে থাকার জন্য কি করলা? জিজ্ঞাসা করবি নি আল্লাহ? জোরে বলেন করবে? এই জন্য আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে 3টা দল মানুষ। চিল্লিয়ে বলেন কয় দল? আর একটু আসতে বলেন। এবার আপনারা সিদ্ধান্ত নেবেন আজকের বেরুখোলা মাহফিল থেকে, আখিরাতের এই 3টা দলের মধ্যে আমরা কোন দলে যাব? ঠিক কিনা? কোন দলের মধ্যে আমরা যাব? আমার আল্লাহ বলেন الوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আল্লাহ, এই দুনিয়ায় যত কিছু গণনা করা হয়, কিছু পাল্লায় ওজন দেওয়া হয়, আর আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কারো আমল গণনা করা হবে না। সেদিন কারো আমল গণনা করা হবে না, প্রত্যেকটা মানুষের আমল ওজন করা হবে। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে, ইমানের পাল্লা যাদের ভারী হবে, আমার আল্লাহ বলেন তারাই পরম সুখে শান্তিতে জান্নাতে বসবাস করবে। শুধু তাই না, তারা মহা বিজয় সেদিন লাভ করতে পারবে। আর সেই দিন দল হবে 3টা।
কয়টা? আল্লাহ আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون আরেকটু জোরে কোন, আরেকটু চিল্লিয়ে কোন না। আল্লাহ মাঝখানে হাইটেন না, এই বাচ্চারা হাইটেন না, কেউ হাঁটবেন না। আমি একটু লম্বা কথা বলতাম না, আর সারা রাত বিরা ওয়াজ করারও কোনো ভ্যালু নেই, শোনারও কোনো ভ্যালু নেই। অল্প কথা আমল বেশি, কি বলেন ঠিক না? আমার প্রাণের ভাইরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন সেদিন একদল হবে আর সে আজিমের ডান পাশস্থ। এখন ৬০ জন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহর আরশ। কয়জন? ৬০ জন ফেরেশতা। এটা কত শক্তিশালী ফেরেশতা, আল্লাহর আরশটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। কিয়ামতের ময়দানে ৮ জন ফেরেশতা টেনে টেনে আল্লাহর আরশটা ময়দানে হাসরে উপস্থিত করবে। এটা আল্লাহু আকবার কন্যা। কয়জন? ৮ জন ফেরেশতা। এই আরশে আজিমের ছায়া ছাড়া সেদিন আর কোন ছায়া নাই। সেদিন আমার আল্লাহ বলেন একদল হবে আরশে আজিমের ডান পাশে, এরা আরশে আজিমের ডান পাশে অবস্থান করবে। এরা কারা? আমার আল্লাহ বলেন মা আসহাবুল মাইমানা। যারা আরশে আজিমের ডান পাশে, এদেরকে শরীয়তের ভাষায় বলে ডানপন্থী। এরা ডান পাশে থাকবে, এরা হবে ভাগ্যবান। আরশে আজিমের ডান পাশে হলো বেহেশত, সেখান থেকে তারা জান্নাতে যাবে। তারা কারা রে? যারা দুনিয়াতে নেক আমলে প্রতিযোগিতা করছে, নামাজের মধ্যে প্রতিযোগিতা করছে, জিকিরের মধ্যে প্রতিযোগিতা করছে, নেক কাজ যারা প্রতিযোগিতার সাথে করছে, যাদের নেক আমল বেশি গুনাহ কম, তারা আরশে আজিমের ডান পাশে থাকবে, সেখান থেকেই তারা জান্নাতে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আরশে আজিমের ডান পাশ থেকে যখন তারা যাবে, এরপরে একটা বিরাট পুলসারাত, যেটা ৩০,০০০ বছরের রাস্তা। কত হাজার? চিল্লিয়া বলেন। এই পুলসারাতটা, এটা চুলের চেয়ে আরো চিকুন, হীরার চেয়ে আরো ধার। কিন্তু ইমানদারেরা, নেককারেরা ডাইন পাশে যারা থাকবে রে, তারা যখন আরশে আজিমের পাশে পুলসারাতের পাশে যাবে, তখন এই পুলসারাতে উঠার সাথে সাথে লিফটের মতো টান দিয়া বিজলির ন্যায় তারা পার হয়ে যাবে। এই পুলসারাত পার হওয়ার পরে সেখানে বিশাল একটা ময়দান, আর সেখানে থাকবে পানির ঝর্ণা। সেই পানির ঝর্ণাটা তাফসীরে আসছে, যেটাকে বলে জান্নাতের পানি, যেটাকে তাসনিম নামক ঝর্ণা বলে। কি নাম? তাসনিম। বলেন কি নাম? তাসনিম। তাসলিম না, তাসনিম। এই তাসনিম নামক ঝর্ণার পানি দিয়ে
আমার আল্লাহ তাদেরকে গোসল দেওয়াবে। কি দেওয়াবেন? এই তাসনিম নামক পানি দিয়া, বেহেশতের পানি দিয়া আমার আল্লাহ গোসল দেওয়াবে। এই গোসলের পানিটা, তাসনিমের পানিটা যখন শরীরে দিবে, তখন তার শরীরের মধ্যে যত ময়লা আছে, গুনার ময়লা, সব সাফ হয়ে যাবে। এইবার সে নিষ্পাপ, তার মধ্যে গুনার কোনো ময়লা থাকবে না। এতক্ষণ তার মধ্যে ছিল চেহারা আরেক রকম। তাসনিমের পানি দিয়া গোসল দেওয়ার সাথে সাথে সবগুলি মানুষ হয়ে যাবে 18 বছরের যুবকের মতো। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। সব যুবক হয়ে যাবে। এই সময় আমরা জান্নাতের পোশাক সরবরাহ করবেন। সেখানে বেশি পোশাক লাগায়া দলে দলে, কাতারে কাতারে সেখান থেকে জান্নাতে যাবে। কিভাবে? আল্লাহ বলেন, ওয়াসিয়াল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ঈমানদারেরা, পরেজগারেরা যখন দলে দলে, কাতারে কাতারে জান্নাতের দরজায় যাবে, জান্নাতের দরজা খোলা লাগবে না, অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে। ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. আল্লাহ, কষ্ট হয় আপনাদের না? বিরক্ত লাগছে বলে? খিদা লাগছে তো, রাত অনেক হয়ে গেছে। খিদা লাগছে না? খিদা লাগে না তো? চলবে তো আরো কিছু নাকি? কি বলেন, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান তো কারা রাজি আছেন। আল্লাহু আকবার বলেন। একটু হাত দুইটা আপনি লাড়া দেন, ফেরেশতারা একটু ক্যামেরা রাখেন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ, এখন আমার আল্লাহ বলেন, দলে দলে, কাতারে কাতারে যখন জান্নাতে যাবে, যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলো ঈমানদারদের জন্য টপ টপ করে খুলে যাবে। বেহেশতের মধ্যে ইস্তেকবাল করার জন্য, জান্নাতীদেরকে রিসিপশনের জন্য আল্লাহ জান্নাতের খাদেম থাকবে, ফেরেশতারাও থাকবে। সেখানে যাওয়ার পরে ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم. বলেন আমার সাথে, সালামুন আলাইকুম। এবার বলবে, হে জান্নাতীরা, ও ডানপন্থীরা, আসো তোমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমাদের জন্য সালাম, তোমাদেরকে সালাম, তোমাদের জন্য রহমত, বরকত, শান্তি। আর এতদিন তোমরা ছিলা পরাধীন, আজকে জান্নাতে ঢুকে যাও। এখন থেকে তোমরা হয়ে গেলা স্বাধীন। এতদিন যা চাইছো তা পাও না, এখন তোমরা যা চাইবা তাই পায়া যাবে। আলহামদুলিল্লাহ কন্যা, যা চাইবা তা পাইবা। এতদিন যা চাইছো পাও না, এখন যা চাইবা সব পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না। আর দিবি কি? সালাম। দিবি কি? জান্নাতীদের ভাষা হলো সালাম, নেককারের ভাষা হলো সালাম, ফেরেশতাদের ভাষা হলো সালাম,
আর এই সালাম এখন আমরা কেউ কাউকে দিতে চাই না। সালামের লেনদেন আমাদের মধ্যে নাই। এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষের পরিচয় কি? নবী বললেন, জান্নাতি মানুষের পরিচয় হলো সালামের লেনদেন করা, সালাম দেওয়া। আরেক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতি মানুষ আমরা দেখতে চাই। নবী বলেন, যাকে সালাম দিলে বা যে লোকটা আগে আগে সালাম দেয় এবং যাকে সালাম দিল সে উত্তম শব্দ দিয়া সালামের জবাব দেয়, আনন্দে সালামের জবাব দেয়, এই আগে আগে সালাম দেওয়া আর সালামের উত্তম শব্দ দিয়া সালামের উত্তর দেওয়া, এটি হলো জান্নাতি মানুষের পরিচয়। চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, এই হলো ডানপন্থীদের অবস্থা। এরপরে আরেকটা দল, وأصحاب المشأمة ما أصحاب المشأمة। আমার আল্লাহ বলেন, আরেক দল হলো আরশে আজিমের বাম পার্শ্বস্থ, তারা হবে বামপন্থী। তাদের নেক আমল কম, তাদের গুনাহ বেশি। তারা দুনিয়াতে গুনার কাজে কম্পিটিশন করেছে, কিন্তু তারা নেক আমলে কম্পিটিশন করে না। প্রতিযোগিতা করে, তারা গানের আড্ডায় গেছে, প্রতিযোগিতা করে জুয়া খেলছে, প্রতিযোগিতা করে জিনার আড্ডায় গেছে, প্রতিযোগিতা করে মদের আড্ডায় গেছে, প্রতিযোগিতা করে ইয়াবা খাইছে, প্রতিযোগিতা করে নেশা করছে, প্রতিযোগিতা করে রাত্রের 1টা 2টা পর্যন্ত খেলার আসরের মধ্যে সময় কাটাইছে, প্রতিযোগিতা করে তারা সিনেমায় কাটাইছে, কিন্তু নেক আমলে তাদের প্রতিযোগিতা নাই। একটু নাউজুবিল্লাহ বলেন। আর আরশে আজিমের বাম পাশে জাহান্নাম, ওই জাহান্নামে সেখান থেকে তারা যাবে। তাদের নেক আমল কম, তাদের গুনাহ বেশি। নাউজুবিল্লাহ বলেন না। আর একটা দল, তারা ডানপন্থীও না বামপন্থীও না, তারা ভিআইপি। এরা কি? এরা হলো ভিআইপি। এরা আরশে আজিমের ডানেও থাকবে না, বামেও থাকবে না, জান্নাতের সামনে আর আরশে আজিমের সামনে, জান্নাত আর আরশে আজিমের মাঝখানে তারা থাকবে। ভিতরের আওয়াজটা একটু বাড়াই দেন, ভিতরের আওয়াজটা। অপারেটর নাই এখানে, ভিতরের আওয়াজটা একটু বাড়াই দেন। আল্লাহ আমার ভাইয়েরা রে খেয়াল করেন। আমি তো আস্তে কথা বলি, আর বয়সও তো হয়েছে, শক্তিও তো কমিয়ে গেছে। আগে শক্তি জ্ঞান আছে নাকি? হ্যাঁ, আল্লাহ তারপরও তো আল্লাহ চালাইতেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আমি 1980 সাল থেকে ওয়াজ স্টার্ট করছি, এখন হিসাব করে দেখছি 41 বছর শুধু এই ময়দানে। আলহামদুলিল্লাহ, এখন 41 বছর চলে। আর আমার শিক্ষকতার বয়স আরো বেশি, আরো কম। শিক্ষকতার বয়স চলছে 34 বছর। তাহলে এতদিন তো ময়দানে, এই ওয়াজের ময়দানে অনেক বক্তৃ তো থাকা সম্ভব হয় না। আল্লাহ তো রাখছেন, এটা তো আল্লাহর দয়া, ঠিক না? এটা আল্লাহর রহমত। আমার প্রাণের বাবাজিরা খেয়াল করেন, এই ভিআইপি কারা? এদেরকে আমার আল্লাহ বলছেন, والسابقون السابقون أولئك المقربون। আল্লাহ, এরা হলো অগ্রবর্তী দল, এরা ভিআইপি।
এরা ডানপন্থীও না, বামপন্থীও না, এরা হলেন নবীগণ, এরা হলেন সাহাবীগণ, এরা হলেন শুহাদায়ে কেরাম, তারা হলেন আউলিয়ায়ে কেরাম। একটু সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়েরা রে, এই নবীরা জান্নাতের গেইটে থাকবে, জান্নাত আর আরশে আজিমের মাঝখানে থাকবে, সাহাবীরাও তাদের সাথে থাকবে, ওলি আল্লাহরাও থাকবে, হক্কানি ওলামায়ে কেরামেরাও থাকবে, শুহাদায়ে কেরামেরাও থাকবেন। তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন, তারা সেখান থেকে দলে দলে জান্নাতে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আর একটা দল, এরা ডাইন পাশেও না, বাম পাশেও না, এরা ভিআইপিও না, এরা বেহেশত আর দোজখের মাঝখানে থাকবে। তাদেরকে বলা হয় আরাববাসী। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুল আরাফ। আসেনি? হ্যাঁ, সূরাতুল আরাফ। এই আরাফটা হলো বেহেশত আর দোজখের মাঝখানে একটা পাহাড়। বেহেশত আর দোজখের মাঝখানে একটা পাহাড়। ওই পাহাড়ের মধ্যে একদল মানুষ অবস্থান করবে। তারা জান্নাতীয় হবে না, জাহান্নামীও হবে না। তাদের নেক আমল আর বদ আমল সমান সমান থাকবে। নেক আমল আর বদ আমলের পাল্লাটা এক লেভেল থাকবে। তারা জান্নাতীও না, জাহান্নামীও না। তারা আরশে আজি, তারা জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই উঁচা পাহাড়ের মধ্যে থাকবে। তারা সেখানে থাকিয়া জান্নাতীদেরকে নজর দিয়া দেখবে। আবার সেখান থেকে তারা জাহান্নামের দিকে তাকাইলে জাহান্নামীদেরকেও দেখবে। জান্নাতীদেরকে দেখে তারা আনন্দ পাবে আর আফসোস করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আজ আমাদের নেক আমল আর বদ আমল সমান সমান হওয়ার কারণে এই জান্নাতে যেতে পারলাম না। আল্লাহ গো, আমার ভাইয়েরা জান্নাতে গেছে, কত শান্তিতে আছে, আলিশান অবস্থায় আছে। আল্লাহ, ভয় লাগতেছে, না জানি আমাদেরকে এই জান্নাতে না দিয়া তুমি জাহান্নামে ফেলে দাও। তবে আল্লাহ, আজ আমাদের নেক আমল বেশি না হওয়ার কারণে এই জান্নাতে যাইতে পারলাম না। আল্লাহ গো, তুমি তারপরেও দয়ার নজর দিয়ে আমাদেরকে এই বেহেশত থেকে বঞ্চিত করিও না। আর একটু আস্তে কর সুবহানাল্লাহটা কি একটা এত খাটো হয়ে গেছে, একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ, এরপরে যখন বাম পাশে জাহান্নামীর দিকে না তাকাবে, জাহান্নামীদের দিকে তাকায়া আর আব্বাসীরা চোখের পানি ফেলে কাঁদবে। এমন গড়াগড়ি আর এমন কান্নাকাটি। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ রে, ও আল্লাহ, দুনিয়ার জিন্দগিটা নাফরমানি করে কাটেছে, সময়ের দাম দেই না রে আল্লাহ, আমলের দাম দেই না রে আল্লাহ। মসজিদে আযান দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকছে, কোনদিন অবহেলা করে যাই না। ও আল্লাহ, আমরা দুনিয়াতে অনেক অন্যায় করেছি, আজকে আমাদের নেক আমল আর বদ আমল সমান সমান হওয়াতে আমরা জান্নাতে যাইতে পারলাম না। তবে আল্লাহ, তুমি দয়া করে এই জাহান্নামীদের সাথে আমাদেরকে জাহান্নামে ফেলাইয়া দিও না। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামী বানাইও না, জাহান্নামে আমাদেরকে ফেলাইও না রে আল্লাহ। তোমার দয়ার কোনো শেষ নাই। বাবাজিরা রে, এই সময়ে ভাবে দীর্ঘদিন আরববাসীরা সেখানে থাকার পর এইভাবে আমার আল্লাহ
তাদের শোক বাড়ায়া তাদের প্রার্থনা এইভাবে বাড়াবে, জান্নাতের দিকে তাকাবে, জাহান্নামীদের দিকেও তাকাবে। এই শোকটাই হলো তাদের একটা শাস্তি। এবার দোয়া করতে করতে হাদিসে আসছে আল্লাহ পাক শেষ পর্যন্ত আল্লাহর দয়া হবে। সেদিন আমার আল্লাহ আরববাসীদের দোয়া, তাদের প্রার্থনা কবুল করিয়া আল্লাহ নিজ গুণে তাদেরকে ক্ষমা করে দিয়ে এরপরে তাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জেনারে আমার, তবে এই দুনিয়ায় আল্লাহর দয়া বান্দার প্রতি যতখানি, মৃত্যুর পরে আল্লাহর দয়া আরো বেড়ে চলবে, কবরে গেলে আরো বেড়ে চলবে। কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া বান্দার প্রতি আরো বেড়ে চলবে। জাহান্নামের দরজায় যখন ইমানদার গুনাহগারেরা যাবে রে, আল্লাহর দয়া আরো লক্ষ লক্ষ গুণে বেড়ে চলবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় মনে হয় না? বিরক্ত লাগছে মনে হয়? কথা কি আর বলবো না শেষ করবো? কি বলেন? হ্যাঁ, রাজি নাই কার? একটু হাত তোলেন তো দেখি। একজন, আর আছেন কে? দুইজন, আর আছে কে? তিনজন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, আর আছে কে? 9 জন, আর আছে? হ্যাঁ, না বুঝা? হ্যাঁ, না বুঝা? হ্যাঁ, হ্যাঁ, কি দেখা? আল্লাহ যাক, তারপরে একটা নির্দিষ্ট সময়ের টার্গেট আছে, টার্গেট মোতাবেক আইলি আমি ইনশাল্লাহ মুনাজাত দিয়ে দিব। আর 15-20 মিনিট রাজি আছেন তো? কি বলে রাজি আছেন? মাশাআল্লাহ, আপনাদের তাওয়াজ্জু, আপনাদের আগ্রহ উদ্দীপনা দেখে, মানসিকতা দেখে খুব ভালো লাগছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ, একটু দরুদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রে বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ, রাস্তার উপরে অনেক মানুষ আছে, এখান থেকে যায় দাঁড়াইছেন না বাড়িতে আইসা দাঁড়াইছেন? কি এখান থেকে যায়, হয়তো এখান থেকে যাচ্ছে, এরা তো মনে হয় সেখানে যায় দাঁড়াইতেছে নাকি? আচ্ছা, যায়েন না, এই তো কথা শেষ। আর যারা দোয়াতে শরীক হবেন এরা নিচে আইসা বসবেন, কারণ দোয়াটা একসাথে এক জায়গায় বসে লেগে লেগে বসে মুনাজাতটা দিলে একজনেরটা যদি আল্লাহ কবুল করে, তার সাথে যে লেগে থাকবে তারটা আল্লাহ কবুল করবে। লক্ষ লক্ষ মানুষ হজে যায়, প্রত্যেকের হজ কি কবুল হয়? একটা লোকের হজ যদি কবুল হয়, আশা করা যায় এই উসিলায় প্রত্যেকের হজ আল্লাহ কবুল করবে। জমাতে শত শত লোক ইমামের পিছনে নামাজ পড়ে, সবাই নামাজ কিন্তু হয় না। একজনের নামাজ যদি আল্লাহ কবুল করে, এই উসিলায় প্রত্যেকেরটা আল্লাহ কবুল করে নেবে। এই জন্য দলবদ্ধতার মধ্যে রহমত এবং বরকত। আলহামদুলিল্লাহ বলেন। আর এমন তো দলচ্যুত যে থাকে, একটা পালের মধ্যে যদি 100 বকরি থাকে, আর একটা বকরি যদি দল ছাড়া হয়, তাহলে দলের মধ্যে সিগাল আসে না, কিন্তু একটা যে আলাদা তাকে কিন্তু সিগালে ধরে খেয়ে ফেলে। কথা ঠিক না? কিন্তু দলের মধ্যে সিগাল আসতে পারে না। এ বাবা যেটা নেই এমন,
তবে আমার আল্লাহর দয়া কেমন? আল্লাহর দয়া থেকে বঞ্চিত হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে না। আর মুসিবত দেখলে মন খারাপ করা যাবে না। কেননা আগের নবীদের উম্মতেরা যদি অপরাধ করত, আমার আল্লাহ গজব হিসাবে শাস্তি দিত, রোগ দিত। নবীর উম্মতেরা যদি কিছু গুনাহ করে, আল্লাহ গুনার কারণে মুসিবত দেন, আর এই মুসিবতটা রহমত। এই মুসিবতের কারণে আল্লাহ নবীর উম্মতের গুনাহ মাফ করে দেন। মৌতের আগে একটা কঠিন রোগ হয়, এই রোগের কারণে আল্লাহ তারে মাফ করে কবরে নেন, গুনাহ মাফ করেন। আবার কবরে যাওয়ার পরেও আমার আল্লাহ গুনাহ মাফ করেন। কিভাবে মাফ করেন? আপনি দুনিয়াতে থাকতে। তবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, যত দোয়া বান্দা করে সব আমার আল্লাহ কবুল করেন। তবে ফলাফল পাওয়ার মধ্যে কিছুটা কম বেশি আছে। কোন কোন মুনাজাতের ফলাফল পাওয়া যায় সাথে সাথে, কোন দোয়ার রেজাল্ট পাওয়া যাবে একটু বিলম্বে, কোন দোয়ার ফলাফল পাওয়া যাবে মৌতের আগে, কোন কোন দোয়ার ফলাফল পাওয়া যাবে মৌতের সময়, কোন কোন দোয়ার ফলাফল পাবেন মৃত্যুর পরে, কোনটা পাবেন কবরে যাওয়ার পরে, কোনটা পাবেন কিয়ামতের ময়দানে, আর কোন কোন দোয়ার ফলাফল পাবেন জাহান্নামের দরজায়। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার ছেলে আপনার জন্য দোয়া করছে, মেয়ে দোয়া করছে, বিবি দোয়া করছে, ভাই দোয়া করছে। এই দোয়ার বিনিময়ে আল্লাহ কবরের আযাব থেকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, হাবিব তাদেরকে আপনি বলে দেন, যারা অপরাধ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলেছে, আমার ওই গুনাহগার ইমানদার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, আমার যেই বান্দারা গুনাহ করতে করতে রে অপরাধ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছে, আমার ওই গুনাহগার বান্দাগুলোকে জানিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না। কেননা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ, ইমানদারের যত গুনাহ আছে, ঈমান থাকার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আর একটু আস্তে কর, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কর। এমন আমার কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে একদল গুনাহগার নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের দিকে শুধু ধাক্কাবে, আর হাতের মধ্যে কড়া লাগে শ্রীগালের মতো, বানরের মতো টানবে। কিছু দূর যাওয়ার পর তারা খুঁটি ধরে দাঁড়াবে, এক পাও সামনে আর এক পাও পিছনে, এইভাবে ঠেস লাগাইয়া দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা যত টানবে সামনে যাবে না। তখন বলবে, তোমরা কেন দাঁড়াইলা? কথা বলবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারি আমার এই গুনাহগার বান্দাগুলোরে জিজ্ঞাসা করো কি কারণে তারা এভাবে দাঁড়াইছে। তখন ফেরেশতারা বলবে, তোমরা দাঁড়াইলা কেন? বলবে, আমরা দাঁড়াইছি, আল্লাহর একটা ঘোষণা দুনিয়াতে ছিল, এখনো ঘোষণাটা কার্যকর হয় না। কেননা আল্লাহ বলেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ,
আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ বলেছেন ইমানদাররা যত গুনাহগার হোক না কেন, আল্লাহ বলেছেন সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আজ আমাদের গুনার কারণে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে রওনা করছো, কিন্তু আল্লাহ যে বলেছেন সব ক্ষমা করে দিবেন, আল্লাহ এখনো আমাদেরকে ক্ষমা করে দেন না। আমরা এই জন্য দাঁড়াইলাম, পিছনের দিকে তাকাইলাম, আল্লাহ যেন ডাক দিয়া আমাদেরকে ক্ষমা করে দেয়। তখন আমরা বলবে, ফেরেশতারা রে, আমার গুনাহগার নাফরমান বান্দাগুলোরে জিজ্ঞাসা করো এই কথা কোথায় পাইল। তখন তারা বলবে, আল্লাহ রে, আমরা এই কথা ওয়াজের মধ্যে শুনছি, আলেমদের জবানে পাইছি, এই কথা কোরআনে পাইছি, এই কথা নবীর কাছ থেকে শুনছি, আমরা এই কথা বিশ্বাস করছি। আল্লাহর ক্ষমা বড়, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর ওয়াদা খেলাফ নেই। তখন আমার আল্লাহ বলবে, যাও যাও, এই জাহান্নামে যাওয়ার পথে যারা খুঁটি ধরে দাঁড়ালো, পিছনে তাকালো, আমি আল্লাহর ক্ষমার কথা বলে না, নিজের অপরাধের চাইতো আমার ক্ষমাকে বড় মনে করলো। আমি আল্লাহ আমার রহমানুর রহিম গাফুরুর রহিম নামের উসিলায় এই জাহান্নামে যাওয়ার রাস্তায় তাদেরকে ক্ষমা করে দিলাম। আর একটা দল মানুষের আল্লাহ ক্ষমা করবে জাহান্নামের দরজায়। বেঈমানেরা তো বিনা হিসাবে জাহান্নামী, ইহুদি নাসারা কাফের মুশরিকরা বিনা হিসাবে জাহান্নামী, কিন্তু ইমানদারেরা কঠিন হিসাব হবে। হিসাবের মধ্যে আমার আল্লাহ উসিলা তালাশ করবে, কোন উসিলায় বান্দাকে ক্ষমা করা যায়, কিভাবে বান্দাকে ক্ষমা করা যায়। আল্লাহরে তো, কিন্তু সে আল্লাহরে চিনলাম না। আর যেই নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য পেরেশান থাকবে, ওই নবীর আমরা চিনতে চাই না রে। জাহান্নামের দরজায় যাওয়ার পরে জাহান্নামের ঢাকনাটা উঠায়া ফেরেশতারা বলবে, ওরে নাফরমানেরা, উনজুর ইলান নার, জাহান্নামের দিকে নজর দে রে। জাহান্নামে পালানোর আগে যখন জাহান্নামের দিকে তাকাবে, ওই জাহান্নামের দুয়ারে তারা কাঁদতে কাঁদতে গোড়াগুড়ি করতে বেহুশ হয়ে যাবে। আবার আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে এত অন্যায় করেছি, একদিনের জন্য রিজিক বন্ধ করো না। এত অন্যায় করার পরেও তুমি বাতাস বন্ধ করো না, আগুন বন্ধ করো না, পানি বন্ধ করো না, রিজিক বন্ধ করো না রে আল্লাহ। এত অপরাধের পরেও তুমি খাওয়ায়া দাওয়ায়া এই লালন পালন করে আমাদেরকে রক্ষা করছো, বাঁচিয়ে রাখছো। আজকে কি তোমার দয়া শেষ হয়ে গেল? তোমার কি একটু মায়া লাগবে না রে আল্লাহ? তোমার নিজের হাতে আমাদেরকে আদর সোহাগ করে বানায়া খাওয়ায়া দাওয়ায়া বাঁচায়া কেমন করে তুমি জাহান্নামে ফেলে দিবা? তোমার কি একটু দয়া লাগবে না? কেন গো আল্লাহ এত নির্দয় হয়ে গেল? তখন আমার আল্লাহ বলবে, বান্দারে এই দেখ, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। এই দেখ কেন আমি আল্লাহ আজকে নির্দয় হইলাম। এই দেখ তোমরা দুনিয়াতে কি করছো, জোয়ান কালে কি করছো, বুড়া কালে কি করছো, গোপনে আর কি করছো প্রকাশ্যে। এই যে তোমাদের জীবনের সবগুলি আমল রে আমি আল্লাহ একটা কিতাব আকারে সাজিয়া রাখছি। কিতাব আকারে আমি আল্লাহ নিজে সাজিয়া রাখছি। এই দেখো, এই আমলের কারণে আজকে তোমরা জাহান্নামী, এই আমলের কারণে জাহান্নামী। যখন আমার আল্লাহ এভাবে আমলনামা তুলে ধরবে আর একটা ইন্টারভিউ নিবে জাহান্নামের দরজায়, আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো রে নাফরমানেরা
আমি আল্লাহ যা কিছু রেকর্ড করলাম এগুলা সত্য না মিথ্যা? তখন দুইটা দল হয়ে যাবে। কয়টা দল? দুইটা দল হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে দেখবেন দলাদলি আছে, মসজিদ লইয়া দলাদলি, মাদ্রাসা লইয়া দলাদলি, সম্মেলন লইয়া দলাদলি, নেক কাজে দলাদলি, ভালো কাজে দলাদলি আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? সব জায়গায় দলাদলি। আর সবচেয়ে বেশি দলাদলি হলো ভালো কাজের মধ্যে, ঠিক কিনা? কেননা শয়তান এখানে এসে ফিতনা লাগায়, কেউ কয় এটা কর, কেউ কয় করিস না। কথা ঠিক না বাবাজি? তখন দুইটা দল সেখানে হয়ে যাবে। এক দলে স্বীকার করবে আল্লাহ তুমি যা রেকর্ড করলা এগুলা সব সত্য, আমরা এই অপরাধগুলো করেছি রে আল্লাহ, এই গুনাহগুলি আমরা করেছি। তবে আল্লাহ গুনাহ করে তোমারে মিথ্যাবাদী বানাই না, তোমারে সত্যবাদী বানাইলাম। ও আল্লাহ, আমরা স্বীকার করে নিলাম এই অপরাধ আমরা করেছি। তবে আল্লাহ গো, তুমি যদি ক্ষমা করে দাও তোমার ক্ষতি নেই, তুমি যদি নির্দয় হয়ে জাহান্নামে ফেলে দাও তোমার কোনো লাভ নেই। তোমার দয়ার দৃষ্টি দিয়ে আমাদেরকে একটু ক্ষমা করে দাও, আমরা স্বীকার করলাম আমরা গুনাহ করছি। তখন আমার আল্লাহ বলবে, যা এই জাহান্নামের দরজায় যারা আমি আল্লাহরে সত্যবাদী বানাইল, নিজের অপরাধ স্বীকার করে নিল, আমি আল্লাহ তাদেরকে যদি ক্ষমা না করি কে করবে? সাথে সাথে আল্লাহ বলবেন, যাও যাও, এই জাহান্নামের দরজায় সত্য কথা বলার কারণে আর আমি আল্লাহর ক্ষমাটাকে বড় মনে করার কারণে এই জাহান্নামের দুয়ারে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আর এক দলের জিজ্ঞাসা করে তোমাদের মতামত কি? তারা আল্লাহরে মিথ্যাবাদী বানাবে, বলবে আল্লাহ তুমি যা রেকর্ড করে রাখছো এই জাতীয় গুনাহ আমরা করি না, এই গুনার কাছে আমরা যাই না রে। সেদিন যখন এই কথা বলবে আল্লাহ মিথ্যাবাদী হবে কিনা বলেন? একটু নাউজুবিল্লাহ বলেন। তখন আমার আল্লাহ ওয়ার্ডার দিবে ফেরেশতারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। তখন আর দেরি হবে না, সাথে সাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে রে। ও বাবাজিরা, এই জাহান্নামের তলায় যায় পৌঁছতে তাদের ৭০,০০০ বছর লাগবে। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর একবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ, এই জন্য আমার বাবাজিরা, এখন আপনারা সিদ্ধান্ত নেন কোন দলে যাবেন। ডানপন্থী হবেন না বামপন্থী হবেন? যদি ডানপন্থী হন, নেক আমলের প্রতিযোগিতা বাড়ান। যদি ডাইনপন্থী হতে চান, আর সাজিমের ডাইন পাশে থাকতে চান, সুদের আড্ডা ছাড়েন, ঘুষের আড্ডা ছাড়েন, ইয়াবা ছাড়েন, মদ ছাড়েন, গাঞ্জা ছাড়েন, জিনার আড্ডা ছাড়েন, জুলুম ছাড়েন, নির্যাতন ছাড়েন, সোজা পথে চলে আসেন। আর যদি বামপন্থী হতে চান, জাহান্নামে যাইতে চান, বাধা নাই, রাস্তা খোলা, মনে যেমনে চায় তেমনে চলেন, বাধা নাই। নাকি? এবার সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমরা দিতে পারবো না। আপনি কোন দলে ঢুকবেন এবার সিদ্ধান্ত নিবেন আল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, এ ভাইরা আমার, কিয়ামতের ময়দানে ঈমানদারের একটা ইন্টারভিউ আমার আল্লাহ নিবেন। ওরে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করো, তবে ঈমানদারের ঈমানের পরে সবচেয়ে বড় কাজ হলো নামাজ। জোরে বলেন কি? আর একটু চিল্লিয়ে বলেন, সবচেয়ে বড় কাজ হলো নামাজ। বলবে তোমরা নামাজ পড়ছো নি? বলবে আল্লাহ আমরা নামাজ পড়ছি। এই কথা বললেই তো হবে না, সেখানে নামাজের, তোমরা যে নামাজ পড়ছো এটা কিছু পরীক্ষা নেওয়া দরকার। তখন আমার আল্লাহ বলবে, যারা যারা নামাজি দাবি করো
আজকে আমি আল্লাহকে দেখে দেখে একটা সেজদা করো, আমি আল্লাহ দরবারে একটা সেজদা দাও। ও মুসলমানেরা, সেদিন যারা নামাজি 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে রে, আল্লাহ যখন অর্ডার দিবে আমি আল্লাহকে দেখে দেখে একটা সেজদা দাও রে, সাথে সাথে তারা সেজদায় চলে যাবে। আর যারা দুনিয়াতে নামাজ আদায় করে না রে, ইমানের দাবি করছে নামাজের কাছে যায় না, তারা চেষ্টা করবে সেজদায় যাইতে পারবে না। তাদের মেরুদণ্ডটা, তাদের ইমানদাটা লোহার মতো শক্ত হয়ে যাবে। হাজারো চেষ্টা করলো তারা রুকুতে বা সেজদায় যাইতে পারবে না। তখনই ধরা খেয়ে যাবে কারা নামাজি আর কারা বেনমাজি, কারা ইমানদার আর কারা বেঈমান। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার আল্লাহ পাক আরো বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে, আমার আল্লাহ বলেন তারা পরম আনন্দে জান্নাতে বসবাস করবে। আর উম্মতের নাজাতের জন্য আল্লাহর হাবিব 2টা তাসবিহ শিখিয়ে গেলেন। এই 2টা তাসবিহকে তোমরা বেশি গুরুত্ব দিবে। কিয়ামতের ময়দানে তোমরা নাজাত পাইতে হলে এই 2টা তাসবিহকে গুরুত্ব দিবে। একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেননা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি নিসফুল ঈমান, সুবহানাল্লাহি নিসফুল মিজান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতান খাফিফাতান خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان عند الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন, সবাই আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, হাদিস 2টা বলি, আজকের আলোচনা শেষ। বিরক্ত লাগছে, আমি বুঝছি, কষ্ট লাগতেছে আপনাদের কাছে, তাই না? কি বলেন যুবকরা, কষ্ট লাগে না? আবার আজকে চলে গেলে তো কালকে আমারে গালি দিবেন যে হুজুর তো অনেক রাত ধরে রাখছে আমাদেরকে। গালি দিবেন না তো? আল্লাহ, জিকির করবেন, তাসবিহ পড়বেন, মন গড়া করবেন না। আজকাল অনেক বক্তারা, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমার মুখে বলা ঠিক হয় না, তারপরও না বলে পাচ্ছি না, ওয়াজের ময়দানে আইসা কি যে জিকির করে, কই যে জিকির পাইলো, কোন তরিকার জিকির, এটা বুঝি আসে না। কি কথা ঠিক না? এটা বলে জিকির আসেনি এরকম? হ্যাঁ, সেগুলি দেখুন দলে দলে যুবকরা, এটি কোন তরিকার মধ্যেই পড়ে না, এটি সব মন গড়া। কি কথা ঠিক কিনা? এটি সব মন গড়া। আল্লাহ জিকির করে, আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর দন খাদারে দিয়া নবী গেল গায়েব হইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নাউযুবিল্লাহ। আরো জোরে কর, এদিন বেড়ে জিকির আর কোনটা হয় না। এই মাঠ গরম করে, হায়
আর ইনিন্দা হনে যায় জেকের করে। আল্লাহ আবার আরেকবার গেছি আরেক জায়গা জেকের করে, লাবদি হালদি কর জিগিরে বৈশা জিগিরে ভালো না, লাবদি হালদি কর জিগিরে বৈশা জিগিরি ভালো না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বাট পারি আর কি। মেয়ে লোক আছে, দুধ দেওয়া লোক আছে, এইসবের কাছে যাবে না। কারো ওয়াজ শুনলে ঈমান তাজা হয়, আর কারো ওয়াজ শুনলে ঈমান হারায়া বেঈমান হইয়া ঘরে যাওয়া লাগে। কি বিশ্বাস হয়? এইসব কথাগুলি তো আল্লামা সাদ কেবলা রহমতুল্লাহ আলাইহি বলে গেছিলেন। কি বলে যান না, সরসিনা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন। এইসব কথা আল্লামা কারামত আলী জৈনপুরি বলে গেছেন। এখন আমরা সব হইছি পরশ্রী কাতা, হাকিকত বুঝার চেষ্টা করব। এ বাবা জিনানে আমার খুব খেয়াল করেন, আমার নবী বলেন, আমার প্রাণের নবী ইরশাদ করেন, সুবহানাল্লাহ নিসফুল মিজান। কেউ যদি সুবহানাল্লাহর আমল করে উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আমল করে, কিয়ামতের ময়দানে এই সুবহানাল্লাহর দ্বারা এত সওয়াব আমার আল্লাহ দিবেন যে নেক আমলের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানের মধ্যে চড়ে ৬০,০০০ মানুষ নিয়ে যাইতেছিলেন। একটা যুবক ছেলে এটা দেখে রাস্তার উপরে, যেমন ওই যুবকরা কত রাস্তায় দাঁড়ানো, একটা যুবক এটা দেখে বলে ফেলল সুবহানাল্লাহ। কি বলছে? কি আশ্চর্য! যেমন মেরাজের আয়াতের মধ্যে প্রথমেই সুবহানাল্লাহ আল্লাহ বলছেন, আল্লাহ সুবহান, আল্লাহ নিজে বলছেন। এটা কতই আশ্চর্যের ঘটনা যে নবীর জন্য মেরাজ। এটা সুবহানাল্লাহ কোন না? তাহলে সুবহানাল্লাহ আমরা কই ওয়াজের মধ্যে সুবহানাল্লাহ বলি কখন? কোন আশ্চর্য কথা শুনলে, ঠিক না? আশ্চর্য কথা শুনলে এই যুবকটা আশ্চর্যান্বিত হয়ে বললেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য! এই তখতে সুলাইমানি ৬০,০০০ মানুষ লিয়া যাইতে আছে, কোন ইঞ্জিল নাই, কিছু নাই। সুলাইমান নবীর কানে আওয়াজটা গেছে। আওয়াজটা যাওয়ার পরে তখতে সুলাইমানি থামাইয়া যুবকটার কাছে যায় ডাক দিয়া বলে, যুবক রে, এ যুবক, সত্য করে বলো কেন রে সুবহানাল্লাহ বলছো? যুবক বলে, আমি সুবহানাল্লাহ বলেছি একমাত্র আল্লাহর এই কুদরত দেখে। সুলাইমান নবী বলে, বাবা রে, তোমার এই সুবহানাল্লাহটা এত দামি, আমার এই তখতে সুলাইমানি আরো ৬০,০০০ মানুষ যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর তোমার জওয়ানি জবানের এত দাম, এত মূল্য, তোমার এই সুবহানাল্লাহটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমি আল্লাহর পয়গম্বর হইয়া তোমাকে জানিয়ে দিতে পারি তোমার এই সুবহানাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন, সুবহানাল্লাহর সওয়াবের দ্বারা কিয়ামতের ময়দানে পাল্লা অর্ধেক পূর্ণ হবে, আলহামদুলিল্লাহ দ্বারা পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যদি বলে, তাহলে আসমান আর জমিনের মাঝখানে এই খালি জায়গা নেক আমলের দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। একটা আল্লাহু আকবার কন্যা। আমার নবী আরো বলেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিসটা হলো নিয়তের হাদিস, আর সর্বশেষ হাদিসটা হলো আমলের হাদিস। বুখারী শরীফের প্রথম হাদিস হলো নিয়ত। নিয়ত সহি না হলে কোনো আমল সহি হবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য প্রথমেই নিয়তের হাদিস, আর
সর্বশেষ হাদিস হলো আমলের হাদিস। নিয়ত করে তোমরা সুন্নতের মধ্যে ঢুকবা, নবীর আদর্শে ঢুকবা, পুরা আমল শিখিয়া তোমরা বাহির হইবা, বাহির হইবা। এই জন্য বখারী শেষ হাদিস নবী বলেন কালিমাতান, দুইটা শব্দ। কয়টা শব্দ? দুইটা শব্দ, মাত্র দুইটা শব্দ। খাফিফাতান আলাল লিসান, এই দুইটা শব্দ জবানে উচ্চারণ করা সহজ, জবানে উচ্চারণ করা সহজ। আর এই শব্দ দুইটা পাল্লাকে করে দে সাকিলাতান ফিল মিজান। আর এই শব্দ দুইটা কিয়ামতের ময়দানে পাল্লাকে ভারী করে দিবে। কোন পাল্লা? নেক আমলের পাল্লা। শব্দ দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই এদিকে কথা হচ্ছে কেন এত? কি রে এ বাবাজিরা, আমার নবী বলেন একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের ময়দানে নবী এটার ব্যাখ্যা করেছেন, কারো যদি 99 দপ্তর গুনাহ থাকে, ইমানের পাশে যদি 99 দপ্তর গুনাহ হয়, আর এই 99 দপ্তর গুনাহ যদি একটা পাল্লায় দেয়, আর এই তাসবিহ দুইটা যদি ইমানের পাল্লার মধ্যে ছেড়ে দেয়, আমার নবী বলেন এই দুইটা তাসবিহ ছেড়ে দেওয়ার কারণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা কালেমা ইমানের পাল্লার মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, ইমানের পাল্লাটা কোটি কোটি গুণে বাড়ি হয়ে যাবে। আল্লাহ, আমার ভাইরা কত দামি এই দুইটা শব্দের। এই জন্য আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। তার মধ্যে এক প্রকার হইল ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যারা গোপনে গোপনে কারো গীবত না করে, বদনাম না করে, অপবাদ না দিয়া, গান বাজনায় না যায়া, চিটারি বাটপারিতে না যায়া, ইয়াবার আড্ডায় না যায়া, গাঞ্জার আড্ডায়, জিনার আড্ডায় না গিয়া চুপে চুপে আমার আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তসবিহগুলো পড়ে, মনে মনে বেশি বেশি দুরূদ শরীফের আমল করে, আল্লাহ আল্লাহ জিকির করে। আমার ভাইরা, আর আল্লাহর ভয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে এই মানুষগুলি আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আল্লাহ, এই আমলগুলি করতে আমরা রাজি আছি কিনা? আরো চিল্লিয়া বলে রাজি আছে? একটু দুইটা হাত তুলে সবাই দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন। চিল্লিয়া সকালে বলেন আমিন। এবার যারা রাস্তায় আছেন নিচে আসেন, আর যারা বসা আছেন আসেন, একসাথে আমরা সবাই মিলে একটু দাঁড়ায়া নবীর মহব্বতে সালাম দেই। ইয়া নবী عليك صلوات الله سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله أدل রব্বালে দ্বাদশ রবিউল আউয়ালে এসগ জানাই সকলে সালাম নবহেলা
عليك يا رسول يا حبيب سلام عليك صلوات سيدي يا رسول الله وسلم عليك يا رسول الله أسلا أفناك ديا كادلا آدم حاوى مولاجي হইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম عليك صلوات الله بلغ العلا بكماله দিচ্ছি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দিচ্ছি সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেক চমৎকার ভাবে বসে অনেক আগ্রহ এবং আদব রক্ষা করে কথা শুনছেন। দোয়া করি এই আদবের কারণে এই আগ্রহের কারণে আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে প্রত্যেকের আল্লাহ মাফ করে দেন, আল্লাহ যেন কবুল করেন, এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন। যেই মুর্দে গানের রুহের মাগফিরাতে আল্লাহ যেন এই সারা বিশ্বের সকল ইমানদার মুসলমান মুর্দে গানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তা এখানে আমরা যারা আসছি এখন আমাদের সকলেরই একটা আশা, সেটা দোয়া। কথা ঠিক কিনা? আর কার জীবনের শেষ মুনাজাত এটা আমরা কেউই বলতে পারবো না। এই দোয়া যারা আপনারা বসছেন এরাই করবেন, না দাঁড়ানো যারা আছে এদের লাগবে না দোয়া? তাহলে আমার দাঁড়ানো অবস্থায় যে ভাইরা আছেন এদেরকে একটু বসার সুযোগ দেন, বা আপনারা একটু ফাঁকে ফাঁকে এসে বসে যান। কেন? বসে দোয়া করাটা আদব, দোয়ার মধ্যে বসে করাটা। আর যদি একাত্ম জায়গা না থাকে তখন দাঁড়াবেন, করার কিছু নেই। তো যতক্ষণ জায়গা আছে বসবেন। তো আলহামদুলিল্লাহ, আমি তো এই মাহফিলে আরো কয়েকবার আসছি। এলাকার মানুষ আমাকে অনেক মহব্বত করেন, আর আমি এখন ইচ্ছা করলেই প্রোগ্রাম দিতে পারি না, রাখতেও পারি না। কারণ আমি এখন গত 6 বছর আমি জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো প্রোগ্রামে সিলেটে আসিনি, কারণ আমার মাদ্রাসার ব্যস্ততার কারণে। এবছর করোনার কারণে তো প্রতিষ্ঠান বন্ধ, যার কারণে কিছু প্রোগ্রাম জানুয়ারিতে দিছি, ফেব্রুয়ারিতে দিছি, এই মার্চ মাসে কয়েকটা দিছি। তো দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। কারণ আমার এই সিলেটের পরিচিতিটাই এই অঞ্চল দিয়ে, এই গোয়ালা বাজার আশেপাশে এলাকা দিয়ে। কথা ঠিক না? আমি এই কৃতজ্ঞতা স্বীকার করি। হ্যাঁ জি, তা ভাই আমি এই কৃতজ্ঞতা স্বীকার করি, এর অস্বীকার করি না। আপনারা মায়া করেন, মহব্বত করেন, আমি আপনাদেরকে মহব্বত করি। আপনাদের সুনাম, আপনাদের আলোচনা সব জায়গায় করি। আর এখানে আনহার ভাই, আমার পঙ্খী ভাই, এরা যে আছেন, আরো যারা আছেন সবাই নাম তো জানা নাই। আলহামদুলিল্লাহ, মাঝখানে কয়েক বছর আসিনি, আবার আসছি। এই নিয়ে মনে হয় সম্ভবত 4বার না 5বার এখানে আসা। হ্যাঁ 4বার নি না 5বার? 5বার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এটা কবুল করেন। আমি আর কিছু না হোক মুসাফির, কিন্তু মুসাফিরের দোয়াটা তো আল্লাহ কবুল করেন, ঠিক না? কবুল করেন। হযরত মাওলানা আব্দুল মতিন গজনবী সাহেব, উনিও তো এখানের একজন বক্তা, আলোচনা করে বাড়ি যা আরাম করতেন, কিন্তু যান না। শুধু আমার মহব্বতের কারণে, আমার অনেক মহব্বতে, এবং আমাকে অনেক মহব্বত করেন,
সেই মহব্বতের টানে তিনিও কিন্তু যান নাই, আমি লক্ষ্য করছি। তা আপনারা যারা আসছেন মহব্বতের টানে আসছেন, আল্লাহ এবং রাসূলের মহব্বতের কারণে আসছেন, তাই না? তো এই যে এই ভালো কাজে মাঝে মাঝে কিছু ফিতনা হয়, অনেক জায়গায় শুনি আর কি, হয়তো আপনাদের এখানে নাই, যে একটা সম্মেলন শুরু হইলে 2-4 বছর চললে এটা নিয়ে বিভিন্ন দল বিদল দ্বন্দ্ব বিদ্বন্দ্ব শুরু হয়ে যায়। এই কথা ঠিক কিনা? আপনারা এইসব করবেন না। ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু দিনী প্রতিষ্ঠান লইয়া কোনো ব্যক্তিগত ব্যাপারটা দিনী প্রতিষ্ঠানের উপরে ফালাবেন না, সম্মেলনে আনবেন না, মসজিদে আনবেন না, মাদ্রাসায় আনবেন না, মক্তবে আনবেন না। ভালো কাজ এটা নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করে ভালো কাজ বন্ধ করবেন না। এই ভালো কাজ শুরু হয়েছে আর সেটা বন্ধ হয়ে যাওয়া, এটা কিন্তু রহমত না, এটা গজব। কি কথা ঠিক কিনা? চিল্লিয়া বলেন, ভালো কাজ চালু হইলে এটা বন্ধ করে দেওয়াটা রহমত না গজব? আর এটা চালু থাকা এটা রহমত। তাই কাজী আপনারা সম্মিলিত ভাবে সব সময় এটা লক্ষ্য রাখবেন যে সম্মেলন যেন বন্ধ না হয়, ভালো কাজ যেন বন্ধ না হয়। সবাই একাত্মতা ঘোষণা করবেন, সহযোগিতা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়ে, তারপরে আগ্রহ প্রকাশ করে, উদ্দীপনা প্রকাশ করে এই সুন্দর প্রতিষ্ঠানকে আপনারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। এতে কি সবাই একমত আছেন না? একটু হাত তুলে দেখাইতে পারবেন যে আমাদের এই ব্যাপারে কোনো দ্বন্দ্ব নাই, আমরা সবাই একমত ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! আওয়াজটা ভালো হয়েছে না? নারায়ে তাকবীর! নারায়ে রিসালাত! আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এখন মুনাজাতের আগে এত 5-7 মিনিট একটু কথা বলবেন, এরপরে মুনাজাত হবে। আচ্ছা বলেন বলেন কি বলতে চাই? আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজরিন, আপনাদের কাছে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের গুরুত্বপূর্ণ কিছু সময় নষ্ট করব। আমাদের আজকে বেরুখোলা ইসলামী যুব সংঘের উদ্যোগে এবং বেরুখোলা গ্রামবাসী সকল মুর্দেগানের ইসালে সব উপলক্ষে আজকের 10ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে প্রতি বছরের ন্যায় এই বছরই মাহফিলের প্যান্ডেলে যাবতীয় খরচ দিয়ে যাচ্ছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব আনার মিয়া ঠিকাদার সাহেব বেরুখোলা, জনাব মাসুক মিয়া লন্ডন প্রবাসী বেরুখোলা 32,000 টাকা, জনাব শমশর উল্লাহ লন্ডন প্রবাসী বেরুখোলা 15,000 টাকা, গোয়ালা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেনু মিয়া চাষি বীজগড় 5,000 টাকা, কাসা মিয়া বেরুখোলা 5,000 টাকা, শাহজাহান মিয়া উমরপুর 5,000 টাকা, বাদশাহ মিয়া লন্ডন প্রবাসী পশ্চিমগাঁও 5,000 টাকা, আবুল কাশেম বেরুখোলা 5,000 টাকা, আবুল কালাম বেরুখোলা 5,000 টাকা, মরহুম খুরশেদ মিয়া ছেলে খুশকিপুর 5,000 টাকা, মরহুম হরমুজ উল্লাহ পরিবারবর্গ বেরুখোলা 5,000 টাকা, এমদাদ মিয়া জার্মান প্রবাসী নোয়ারাই 3,000 টাকা, সিরাজুল ইসলাম বেরুখোলা 2,000 টাকা, আব্দুল খালিক বেরুখোলা 2,000 টাকা, মন্তাজ মিয়া বেরুখোলা 2,000 টাকা, মরহুম আব্দুল সত্তার লন্ডন প্রবাসী বেরুখোলা 5,000 টাকা, এলাস মিয়া বেরুখোলা 1,000 টাকা, মিনার আহমদ বেরুখোলা 1,000 টাকা, আব্দুল জলিল মিয়া বেরুখোলা 1,000 টাকা, আব্দুল হান্নান বেরুখোলা 1,000 টাকা, হারুন মিয়া নোয়ারাই 500 টাকা, নেসাউর আলী বেরুখোলা 500 টাকা, কয়েস আহমদ বেরুখোলা 500 টাকা, দুধবি বেগম বেরুখোলা 500 টাকা, বিলাল মিয়া বেরুখোলা 500 টাকা, লিটন মিয়া বেরুখোলা 500 টাকা, লুকমান মিয়া বেরুখোলা 500 টাকা, শিপন মিয়া বেরুখোলা 500 টাকা, রফু মিয়া বেরুখোলা 500 টাকা, মইনুল ইসলাম বেরুখোলা 500 টাকা, আব্দুল কাদির বেরুখোলা 500 টাকা, স্বপন মিয়া বেরুখোলা 500 টাকা, আব্দুল গফফার শিকদার বড় ইসবপুর 500 টাকা, সাদ্দেক মিয়া বেরুখোলা 500 টাকা, ফিরোজ মিয়া বেরুখোলা 400 টাকা, আব্দুল করিম বেরুখোলা 200 টাকা, নূর ইসলাম বেরুখোলা 200 টাকা, শফুল বেগম বেরুখোলা 200 টাকা, আব্দুল মুতলিব বেরুখোলা 200 টাকা, ফারুক মিয়া বেরুখোলা 200 টাকা, বাবুল মিয়া কসপুরাই 200 টাকা, নাজমা বেগম কসপুরাই 200 টাকা, কাদির মিয়া কসপুরাই 100 টাকা, রায়েল মিয়া খাদিমপুর 100 টাকা, ডক্টর শহীদ আলী কসপুরাই 100 টাকা, আমিন মিয়া বেরুখোলা 100 টাকা, আহাদ মিয়া বেরুখোলা 50 টাকা, জুহি বেগম বেরুখোলা 50 টাকা, আক্তারের মা বেরুখোলা 50 টাকা,
হাসমতুল্লাহ ইলাসপুর 50 টাকা, নূর মিয়া রাতপাই 1000 টাকা, আব্দুল হান্নান গোয়ালাবাজার 50 টাকা, আব্দুল বাসির তেরোহাতি 2000 টাকা। সর্বমোট আর্থিকভাবে আমাদের এই প্রোগ্রামে সহযোগিতা করেছেন 1,17,350 টাকা। সম্মানিত হাজরিন, আর্থিকভাবে টাকা দিয়ে এবং শ্রম বুদ্ধি দিয়ে যারা আজকের এই মাহফিলের কার্যক্রম সুন্দরের জন্য অবদান রেখেছেন, প্রত্যেকের জন্য দোয়া হবে। যেহেতু 3 লোকের দোয়া কবুল হয়, এর মধ্যে একজন রয়েছেন মুসাফিরের দোয়া, আমাদের হুজুর হয়তো মুসাফির, অবশ্যই মুসাফির হুজুরের দোয়া কবুল হবে। আপনারা দোয়া করার পর সিন্নি নিয়ে সবাই যাবেন। মেহরবানি করে আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বলার চেষ্টা করবেন। আপনারা সারিবদ্ধভাবে কাতারগুলো সোজা করেন এবং আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা আপনাদের হাতে সিন্নি পৌঁছিয়ে দিতে তাদের একটু সাহায্য হবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু বসুন। আপনারা সবাই উত্তরে দক্ষিণে একজনের পিঠের সাথে আরেকজনের পিঠ লাগিয়ে যদি কাতা সোজা করে নেন, তাহলে যারা দাঁড়িয়ে আছেন তারা আসলে এই বসার একটু সুযোগ পাবে। আপনারা উত্তর দক্ষিণে একজনের পিঠের সাথে আরেকজনের পিঠ লাগিয়ে একটু বসে যান। বেরুখোলা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে আমি অনুরোধ করছি আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 5 নং গোয়ালাবাজার ইউনিয়নের নামদার চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক সাহেবকে সৌজন্যমূলক কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বেরুখোলা ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকে গ্রামবাসী সকল মুর্দেগানদের মাহফিলাতের জন্য আজকে এই মহাসম্মেলনের বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ যারা